সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ওয়ানের নাম হচ্ছে পিপল অর ইনস্টিটিউশন মেকিং হিস্ট্রি। লেসন ওয়ান, দ্য আনফরগেটেবল হিস্ট্রি। দ্য আনফরগেটেবল হিস্ট্রি হচ্ছে এক অবিস্মরণীয় ইতিহাস, যা ইতিহাস সৃষ্টি করেছে ৭ই মার্চ ১৯৭১ সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ। আর এই ভাষণটিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুটি অংশে বিভক্ত করেছেন। প্রথম অংশে পাকিস্তানি শাসকদের অত্যাচার এবং অবিচারের কথা বর্ণনা করেছেন এবং দ্বিতীয় অংশে স্বাধীনতার জন্য নির্দেশনা দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, তো প্যাসেজটি অর্থাৎ ভাষণটি শুরু করার পূর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নেই, কারণ শব্দের অর্থ ছাড়া কিন্তু আমরা প্যাসেজটি বঙ্গানুবাদ করতে পারবো না। তো তাহলে দেখো, ওয়ার্ড নোটসে কি দেওয়া আছে এখানে। ওয়ার্ডস প্রথমে দেওয়া হচ্ছে আনফরগেটেবল, আর আনফরগেটেবল অর্থ হচ্ছে অবিস্মরণীয়। ওভারফ্লো অর্থ হচ্ছে উপচে পড়া, মানে একেবারে অতিরিক্ত হলে যেটা নাকি বেয়ে বেয়ে পড়ে যায় সেটা। গ্রিফ প্রচণ্ড দুঃখ অথবা তীব্র শোক। অ্যাওয়ার অর্থাৎ সচেতন অথবা সতর্ক। ইম্পোর্ট গুরুত্ব অথবা তাৎপর্য। কোপ উইথ সাফল্যের সাথে আয়ত্ত করা। এওয়াশ প্লাবিত হওয়া। ড্রাফট খসড়া তৈরি করা। কনস্টিটিউশন সংবিধান। রিগ্রেট অনুতাপ অথবা পরিতাপ। ট্রেজিক করুণ। টর্চার অত্যাচার পীড়ন। ইনফ্লিক্ট হানা দেওয়া ফোর্স করা। শেড ঝরানো। রিপিটেডলি বারবার। অ্যাগনি তীব্র যন্ত্রণা। অ্যাগনি হচ্ছে তীব্র যন্ত্রণা। ক্রিমসন গাঢ় লাল, টকটকে লাল। ক্রিমসন গাঢ় লাল অথবা টকটকে লাল। মার্শাল হচ্ছে সামরিক। মার্শাল হচ্ছে সামরিক। এনস্লেভ ক্রীতদাসে পরিণত করা। লঞ্চ চালু করা। 6 পয়েন্ট মুভমেন্ট 6 দফা আন্দোলন। শোট ডেট গুলিতে মৃত্যু হয়েছিল। অ্যাজিউম ধরে নেওয়া অথবা অনুমান করা। রেইন দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা। রিস্টোরড ফিরিয়ে আনা। ডেমোক্রেসি গণতন্ত্র। মেজরিটি সংখ্যাগরিষ্ঠ। সেশন অধিবেশন। ক্যারি আউট কার্যকর করা, নিষ্পন্ন করা। স্লটার্ড ব্যাপকভাবে হত্যা করা। উড বি স্লটার্ড ব্যাপকভাবে হত্যা করা। স্লটার্ড হাউস কসাইখানা। নেগোসিয়েশন আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতা। অ্যাসেম্বলি সভা অথবা সমাবেশ। শো আপ উপস্থিত হওয়া। আবার দেখো এখানে স্লটার্ড ব্যাপকভাবে হত্যা করা অথবা উড বি স্লটার্ড ব্যাপকভাবে হত্যা করা হবে। স্লটার্ড হাউস কসাইখানা। নেগোসিয়েশন আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতা। অ্যাসেম্বলি সভা সমাবেশ। কনফারেন্স কাউন্সিল। শো আপ উপস্থিত হওয়া, অ্যাটেন্ড হওয়া। কাম অথবা অ্যারাইভ। প্রিয় শিক্ষার্থীরা, এই ওয়ার্ড মিনিংগুলো অবশ্যই বাসায় একটু দেখে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকে সিস্টেমটা শুরু করছি। প্রথমে মাই ব্রাদার্স, ভাইয়ের আমার। I stand before you today with a heart overflowing with grief. I stand before you today. আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। You are fully aware of the events that are going on and understand their import. আপনারা সবই জানেন এবং বোঝেন। We have been trying to do our best to cope with the situation. আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। And yet unfortunately the streets of Dhaka, Chittagong, Khulna, Rajshahi and Rangpur are awash with the blood of our brothers. কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর আমার ভাইয়ের রক্তে
রাজপথ রঞ্জিত হয়েছে। অর্থাৎ এখানে দেখো যে এটা আনফরচুনেটলি দ্য স্ট্রিটস অফ ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী অ্যান্ড রংপুর আর এওয়াশ। তো এওয়াশ অর্থ হচ্ছে প্লাবিত হয়ে যাওয়া। কি দিয়ে প্লাবিত হয়েছে? উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স, আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। কোন কোন রাজপথগুলো? ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী অ্যান্ড রংপুর। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু বি ফ্রি, বাংলার মানুষ আজ স্বাধীনতা চায়। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু লিভ, বাংলার মানুষ আজ বাঁচতে চায়। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু দেয়ার রাইটস, বাংলার মানুষ আজ তাদের অধিকার চায়। হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং, কি অন্যায় আমরা করেছিলাম। আফটার দ্য ইলেকশন দ্য পিপল অফ বাংলাদেশ voted as one for me for the আওয়ামী লীগ। নির্বাচনে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন। উই ওয়ার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে। ড্রাফট এ কনস্টিটিউশন ফর আওয়ার সেলফ দেয়ার, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব। অ্যান্ড বিল্ড আওয়ার কান্ট্রি, এবং এই দেশকে গড়ে তুলব। The people of this land would be thereby get economic, political and cultural freedom, এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি পাবে। But it is with regret that I have to report to you today that we have passed through 23 tragic years. কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস। Bengal's history of those years is full of stories of torture inflicted on our people. 23 বছরের ইতিহাস বাংলার মানুষের অত্যাচারের, of bloodshed by them repeatedly, বাংলার মানুষের রক্তের দেওয়ার ইতিহাস। 23 years of history of men and women in agony, 23 বছরের ইতিহাস বাংলার মানুষের অর্থাৎ বাংলার নরনারীর আর্তনাদের ইতিহাস। The history of Bengal is the history of a people who have repeatedly made their highways crimson with their blood. বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। We shed blood in 1952, আমরা 1952 সালে রক্ত দিয়েছি। Even though we were the victors in the election of 1954, we could not form a government then. আমরা 1954 সালের নির্বাচনে জয়লাভ করি, কিন্তু আমরা গদিতে বসতে পারিনি। In 1958, Ayub Khan declared martial law to enslave us for the next 10 years. In 1958, Ayub Khan declared martial law, তিনি মার্শাল ল জারি করেন এবং পরবর্তী 10 বছর আমাদেরকে গোলাম করে রেখেছেন। In 1966, when we launched the 6-point movement, our boys were shot dead on 7 June. 1966 সালে যখন আমরা ছয় দফার দাবি উত্তোলন করি, তখন 7ই জুনে আমাদের ছেলে মেয়েদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। When after the movement of 1969, Ayub Khan fell from power and Yahya Khan assumed the reins of the government, the latter that he would give us constitution and restored democracy. 1969 সালের আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন
দেশের শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। উই লিসেন টু হিম দেন, আমরা মেনে নিলাম। এ লট হ্যাজ হ্যাপেন্ড সিন্স অ্যান্ড ইলেকশন হ্যাভ টেকেন প্লেস। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। I have met President Yahya Khan. I have made a request to him not only on behalf of Bengal, but also as the leader of the party which has the majority in Pakistan. I said to him, you must hold the session of the National Assembly on 15 February. আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সাথে দেখা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম। 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিবেশের অধিবেশন দেন। বাট হি ডিড নট লিসেন টু মি। তিনি আমার কথা শুনলেন না। হি লিসেন টু মিস্টার ভুট্টো ইনস্টেড। তিনি শুনলেন ভুট্টো সাহেবের কথা। At first he said that the meeting would take place in the first week of March. তিনি প্রথমে বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে। We said fine, আমরা বললাম ঠিক আছে। We will be taken our seat in the assembly then. আমরা অ্যাসেম্বলিতে বসবো। I said we will carry out, আমি বললাম, our discussion in the assembly, আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। I went so far as to say that if anyone came up with an offer that was just, আমি এও বললাম কেউ যদি ন্যায্য কথা বলে তার মাঝে যদি একজনও হয়, even though we are in the majority, আমরা যদি সংখ্যায় বেশি হয়ে থাকি, we would agree to that offer, আমরা তার কথা গুরুত্ব দেব, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। মিস্টার ভুট্টো কেম হেয়ার। জনাব ভুট্টো সাহেব এখানে এসেছিলেন। হি ক্যারিড আউট ডিসকাশন উইথ আস, এবং আমাদের সাথে আলোচনা করলেন। হি হ্যাড সেড দ্যাট দ্য ডোরস অফ নেগোসিয়েশন হ্যাড নট বিন শাট and that there would be further negotiation. তিনি বলে গেলেন আলোচনার দরজা বন্ধ না, আরো আলোচনা হবে। I then had talks with other leaders. তারপর অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করলাম। I said to them, come and sit down with us. আপনারা আসুন, বসুন। Let's create a constitution for ourselves through discussion. আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি। But Mr. Bhutto declared, Mr. Bhutto বললেন that if West Pakistani members came here, the assembly would end up as a slaughterhouse. তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসেন তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। He claimed that whoever came here would be slaughtered. তিনি বলেন যে যাবে তাকে মেরে ফেলা হবে। He said that if anyone showed up here, all shops from Peshawar to Karachi would be shut down. কেউ যদি অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ারা থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করে দেওয়া হবে। বি শাট ডাউন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এতটুকুই। পরবর্তীতে নেক্সট যে অংশটি আছে সেটা কমপ্লিট করব। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।